should never give her up. অবশ্যই I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আর যদিও বা গুড মর্নিং নেই, 12টা প্রায় বেজেই গেছে, তো তবুও একটা ব্লগটা শুরু করার সময় বেশ গুড মর্নিং বললে ভালো লাগে, তো সেই কারণে আর কি বললাম। তো চলুন আজকের দিনটা স্টার্ট করি। মনের জোর নেই একদম, জানি না, একদম মানে কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না তার কারণ জানি না, মোটামুটি ভালো লাগছে না। অনেক কিছুই চলছে লাইফে, সব কিছু তো আর আপনাদের শেয়ার করা যায় না, তো সেটাই আর কি মন খারাপ। আমি কাউকে এখন আর আগের মতো যেমন হুটহাট করে বলে দিই, এখন আর কাউকে সেরকম কিছু বলতে পারি না। বলতে গেলে সাধারণ ভাবতে হয়, কারণ যাদের আমি বলি আমার মনে হয় যেন তারাই যেন হাসাহাসি করে, ব্যঙ্গ করে, বা বা মনে হয় যে আমি হয়তো ভুলভাল বলছি, মিথ্যে কথা বলছি, নাটক করছি। তো সেই কারণে আমি নিজের মধ্যেই রাখি। তো সেটাই, লাইফে যদি একটা বন্ধু বান্ধব এরকম যদি থাকতো যে সব কিছু শেয়ার করে শান্তি পাবো, মানে দ্বিতীয়বার ভাবতে হবে না যে একে শেয়ার করলে এ আমার পিছনে কথা বলবে না। কী করছিস তুই? খাতাটা বার করে লেখ না। পড়াশোনা একদম ফাঁকিবাজ হয়ে গেছে, কোনো পড়াশোনা করছে না, জানেন? কিচ্ছু পড়াশোনা করছে না। পড়াশোনা করার কথা বললেই বলছে এই হচ্ছে, সেই হচ্ছে, ওই হচ্ছে। ক্যালেন্ডারটা বার করে এখানে ইজি বিজি কেটেছে, কি সব করেছে ডিজাইন। ওইগুলো খোলাগুলো কে তুলবে? হ্যাঁ হ্যাঁ, তুই ফেললি কেন? দেখবেন দাঁড়ান বন্ধুরা, আমাদের দেখাই দেখুন। অনিমা আছে সকালবেলা, অনিমা এখন সকালে কাজ করে দিয়ে মুছে দিয়ে চলে যায়, সব এখানে লেবু খেয়েছে, ফলাগুলো সব ফেলেছে। আর সব দেবদূতের বাবা আলু দিয়ে গেছে। করে তোলো, শুয়ে পড়ে তুলতে হবে, সোজা পথে তোলা যাবে না। হ্যাঁ, সোজা পথে তোলা যাবে না। তুলেছিস তো যা, ফেলে দিয়ে আয়। আবার ফেলে দিলেই তো হয়ে গেল। দানাগুলো পর্যন্ত খেয়ে খেয়ে এখানে ফেলেছে, এত বদমাইশ হয়ে গেছে। একটা কথা কি, হ্যাঁ, ঝাড় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নিজে নোংরা করবে, নিজেই ঝাড় দেবে। আপনাদের কাজের লোক চাই, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এই যে সুন্দরভাবে কাজ বিগড়েও দিতে পারে, আবার কাজ করেও দিতে পারে। মানে আপনাদের কাজ বিগড়ানোর হলেও ডাকবেন, আর কাজ করানোর হলেও ডাকবেন, ঠিক আছে? অবশ্যই এতে 000 নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? করবেন তো দাদামশাই? আমাদের দেবদূতের বাবা আলু দেওয়ার কারণ হচ্ছে, আমাদের এখানে একটা গোডাউন আছে, সেই গোডাউনে ওরা আলু রাখে। দেবদূতের বাবা হচ্ছে আলুর বিজনেস, তো সেইখানে আমরা টাকা পাকা নিই না, তো ওটাই আর কি আলু দিয়ে আলুটা দেয়, এটাই কারণ আলু দেওয়া। আজকে লিপস্টিক পরেছি একটু, যাতে একটু ব্লগে দেখতে ভালো লাগে আর কি, সুন্দর লাগে ওই জন্য। আর ভুল প্লাগ করতে হবে, ভুল প্লাগ করার জন্য বলছি না, বাইরে বেরোইনি। তো এই যে সামনের বাড়িতে বৌদি আছে, বৌদিকে ডাকবো, ডেকে ঘরেই করে নেবো, আর যাবো না কোথাও, এখানেই করবো, বাড়িতেই করবো। যখন সুবিধা, যখন আমাদের বাড়ির সামনে আছে, আমি কেন কষ্ট করে অত তো যেতে যাবো? আর এমনিতে আমার বাইরে বেরোতে একদম ভালো লাগে না। অনিমা সকালের দিকে আসলে বেশ ভালো লাগে, কিন্তু অনিমারও তো কাজকর্ম করতে হবে। ভালো মেয়েরা কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক, এটা দেখতেও ভালো লাগে, তাই না? আমরা নির্ভরশীল, যতই হোক না কেন, যতই বলুক না কেন, সবই আমাদের, তবুও একটা মনে হয় যে কিছু জিনিস নিতে গেলে 10বার মনে হয় যে জিজ্ঞাসা করে কখন এখন বলে দেবে তোমার কি জিনিস, তুমি যে হাত দিচ্ছ। বলবে না, কিন্তু তবু আর কি একটা মনে হয়। বাজার করে গেল, আজকে শুক্রবার না, রোজা প্রায় শেষ হতেই চললো, 31শে মার্চ হচ্ছে। আমাদের রান্না বান্নার জন্য ঝিঙে আলু পোস্ত,
এতে আছে হচ্ছে শাক, ওই এই শাক ডাঁটার শাক যে হয় না, কী বলে, নোটে শাক আর ডাঁটার শাককে মিলিয়ে চচ্চড়ি করেছি। সজনে ডাঁটার, হ্যাঁ সজনে ডাঁটার শাক আর নোটে শাককে মিলিয়ে মা বললো চচ্চড়ি করতে। সজনে ডাঁটা নাকি শুধু শুধু খেতে ভালো লাগে না, ওই কারণে। ভাত অনেক আগেই হয়ে গেছে। এদিকে আছে ডাল, অরহর ডাল, যে অরহর ডাল, আর বাঁধাকপির তরকারি হবে। এই যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগে না বাঁধাকপি কাটার পর। ভাবছিলাম চিপস বানাবো, কিন্তু ওয়েদারটা মেঘ করে আছে, ওই জন্য চিপস হবে না, রোদ্দুরে দিতে হবে তবেই ভালো চিপস হবে। করলে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন আলুর একদম মুচমুচে এর মতো চিপস হবে, লেসের মতো চিপস। দুটো ঝিঙে নিয়ে এসেছে, তার মধ্যে একটা পুরো পোকায় ভর্তি, পোকা একদম কিলবিল করছে। এইসব দেখার পর খাওয়া যায়, আমার আবার ঘেন্নাটা বেড়ে গেছে, এত ঘেন্না লাগে না। চলুন শাকটা ঝড় উঠেছে, আকাশে মেঘ করেছে, অন্য জায়গায় কোথাও বৃষ্টি হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আমার ছেলেকে দেখুন, চান করবি চ, দেখ সব কোথা থেকে কি সব প্যাকেট উড়ে চলে এলো, নোংরা। পরিষ্কার ছিল একদম চকচকে, সব নোংরা হয়ে গেল, ঘর দৌড় নোংরা হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30 বলতে হবে, 6টা বাজে। আমার ছেলে রীতিমতো দুপুরবেলা ঘুমায়নি, জ্বালাতন করছিল এতক্ষণ ধরে। আমার হাতে ট্যাটু হচ্ছিল, দেখাচ্ছে গোটা হাত ময় ট্যাটু করে, মুখে টিপ পরে গিয়েছিল। এই যে কপালে টিপটা শুধু আছে, মুখের টিপগুলো খুলে এই যে হাতে রেখে দিয়েছে। তো ভাবছি যে এখন পড়তে বসিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 6টা, দেখছেন আপনারা সাক্ষী থাকবেন। 6টার সময় পড়াতে বসছে, যখন টড়িয়ে উঠবো তখন কটা বাজে আপনাদের দেখাবো। দিয়ে এসে সবে একটুখানি শুয়েছি, তার কোনো শান্তি নেই আমার, জ্বালানোর জন্য চলে এসেছে। কালকে যেহেতু ম্যাডাম আসেনি, মানে আজকে আসেনি, কালকে একটুখানি সন্ধ্যেবেলা একটু কম হালকাতে পড়াশোনা হয়েছে। আর আজকে একটু চাপ দিয়ে পড়াশোনা করতে হবে, কারণ কালকে ম্যাডাম আসবে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। বললে যে সঙ্গে পড়ে নেবে, সে সময়ের বেলায় নেই। আর আমি আজকেও ভালো লাগছে না ব্যায়াম করতে, তো কালকে দেখবো, কালকে করতেই হবে। কাজের দিনটা থাক, কালকে থেকে ব্যায়াম শুরু করবো। আমি আজকে কফি খাবো, চা খাবো না। কফি খেলে নাকি খিদে মরে যায়, ওই জন্য কফি খাবো। কফি খেয়ে খিদে মেরে দেবো, দিয়ে ডায়েট করবো, যাতে উল্টোপাল্টা খেতে না ইচ্ছে করে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা অনিমা কাজ করতে আসেনি, তো সেই কারণে আর কি ব্লগ কন্টিনিউ করা হয়নি। বাসন মাজতে হলো, রান্নাঘরটা পরিষ্কারই করা ছিল, ঝাঁটফাট দিয়ে দিলাম। নিচেটা তো মোছা ছিল না, উপরটা মুছে নিয়েছি, মুছে নিই রান্না করার পর, কিন্তু নিচেটা মোছা থাকে না, তো আবার মুছলাম। এই মুছে নিই, ঝাঁট দিলাম, কথা গুলিয়ে ফেলছি। তো সকাল থেকেই উঠে মানে কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, যে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। মানে এইরকম বৃষ্টি আমার খুব ভালো লাগে না, মন খারাপ। কাল বিকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি অঝরে, এখনো পর্যন্ত টিপ 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 করে পড়েই যাচ্ছে। ছেলে পড়ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। ওর ম্যাডাম পড়াতে এসেছে, একটু বৃষ্টিটা থামতে ওর ম্যাডাম এসেছে। এখন ঘড়িতে বাজা হচ্ছে প্রায় 11টা। আজকে ব্রেকফাস্টে আর ছাতু বলে খেতে ইচ্ছা করছে না, আজকে ছাতু মাখা খাবো, একটু নুন দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে মেখে খাবো ছাতু। সকালবেলা অনিমা এসে বাসন সব মেজে দিয়ে গেছে। ফোন করেছি, না এলে খুব মুশকিল। এবারে তখন যতটুকু পেরেছি আমি করেছি রাত্রিবেলা। সমুরি ঘাঁটতে আমার ভালো লাগে না রাত্রিবেলা, তাও
যেগুলো দরকার সকালে সেগুলো তো আমাকে করতেই হবে। কড়া মেজেছি, প্রেসার কুকারটা মাজলাম, চায়ের জায়গাটা মাজলাম, এসব হয়েছে। কাপগুলো মাজলাম। হচ্ছে আসতে পারিনি, এর কারণ আপনারা শুনলে হাসবেন। ওর বাড়িতে আমরা 2টো ছাতা দিয়েছিলাম, ওর মা একটা ছাতা দিয়েছিল, তারপরে ও নিজে কিনেছিল। মোট 8-10টা ছাতা ভেঙেই ফেলেছে। ছাতা নেই বলে আসতে পারেনি। কালকে এমন জোরে বৃষ্টি হয়নি, ওই ঝিরঝির ঝিরঝির টিপ 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 এরকম করে, একটু বেশি হচ্ছে একটু কম হচ্ছে, এমন নয় যে ভিজে যাবে, সেরকম বৃষ্টি হয়নি। মানে ছাতা থাকলে আসা যেত, ছাতা নেই, আসতে পারিনি। ছাতা থাকলে ইজিলি আসতে পারতো। আর ঝড় মানে যেটা সেই ঝোড়ো হাওয়া দিয়ে ঝাপটা লেগে ভিজে যায়, ওরকম বৃষ্টি কালকে হয়নি। ওই দাঁড়িয়ে একটু মেঘ করে আছে, অল্প অল্প একটুখানি একটুখানি বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই যে ছাতা নেই, কী বলবো, যত সব ওই ওই কারণে আগের বছরে বর্ষাকালে ছাতা দিয়েছিলাম, আর তার আগের বছরে বর্ষাকালে ছাতা দিয়েছিলাম যাতে না কামাই করে। যত্ন করতে হবে না, জিনিসের যত্ন করাটা খুব দরকার। এখানে আমার রান্নাবান্না মোটামুটি হয়েই এসেছে। আজকে একটু বানাবো হচ্ছে এই বাঁধাকপির পকোড়া। সব রকম সবজি দিয়ে গাজরটা ঘষে দেবো বলে কেটে রাখলাম, ওই গ্রেটারে ঘষে দিয়ে দেবো। আর আমাদের বানাচ্ছে ডিম, ভাবছি ডিমের কারি বানাবো একটু আমার আর ছেলে। আজকে সুমনের যেহেতু নিরামিষ, আজকে শনিবার, ও নিরামিষ খায়, তো সেই কারণে নিরামিষ খাবে। আর এখানে হচ্ছে ডাঁটার ঝাল। এখন যেহেতু ডাঁটার সিজন, আমাদের বাড়িতে প্রতিদিন ডাঁটা হবে, এটা আপনারা দেখতেই থাকবেন, কারণ আমার শ্বশুরমশাইয়ের ডাঁটা এতটাই প্রিয়, প্রতিদিন বলে ডাঁটা করতে। বলেছে যে যতদিন ডাঁটা আছে ততদিন ডাঁটা করে যাবে, ডাঁটা স্কিপ দেবে না। আর এই বাঁধাকপিতে একটুখানি ক্যাপসিকাম দেবো, একটু আদা দেবো, একটু আর কিছু সবজি থাকলে দেবো। সবজি মোটামুটি নেই, শেষ হয়ে গেছে। আজকে লিখে দিয়েছি, কালকে নিয়ে আসবে। এখন আজকে বৃষ্টি পড়ছে, তো এই জন্য আজকে আর নিয়ে যায়নি, কালকে নিয়ে। পেঁপেটা ছিল, পেঁপের তরকারি হচ্ছে, পকোড়া হবে, ডাঁটার ঝাল, আমাদের ডিমের কারি, ব্যাস। ভাতে এ দেওয়া আছে মিষ্টি আলু সেদ্ধ, হয়ে গেল আজকের মতো আমাদের রান্না বান্না। এবার উপরে যাব সুমনের কাঁচা শুকনো করতে দিতে, কারণ কাঁচা শুকোবে না, আজকে কাঁচা শুকোবে না বলছিল। আজকে ও যেহেতু কাঁচা জামা কাপড় পরে, আর কি স্বাভাবিক কাঁচা জামা কাপড় পরেই সব পুজো দেয়, আমি আবার কি বলছি। তো সেই কারণে আর কি শনিবার কিছু, শনিবার নয় বৃহস্পতিবার দিলে ভালো হতো। তুই কোথায় বসে আছিস? আমার ছেলে কোথায় বসে বসে লেবু খেয়েছে, এগুলো কিন্তু কুড়িয়ে ফেলতে হবে। কয় দেবদূত এসে গেছে। হ্যাঁ আছো, দেখলি একদম ওটা, ও কত ভালো, ও ঘড়ি দেখতে জানে, একদম ঘড়ি অনুযায়ী এসেছে। 12টা বলেছি, 12টা আমি বললাম। হ্যাঁ আমি বললাম 12টা বলেছি, 12টা। মলমটা তো দেখি হলুদ হলুদ হচ্ছে কেন? ওটা এই চামড়াটা চালাতে হবে না, রেখে দে সোনা, বাবা এটার পাম দেবো বলে রেখে দিয়েছে। হ্যাঁ ফটাস করে বের, ঘরে খেল না, ঘরে খেল, বাইরে ঠান্ডা। হ্যাঁ ভালো করে পড়াশোনা করলে তবে আকাশে যেতে পারবে। এসো ঘরে খেলো, এখানে কেউ বসেছে, বাইরে তো তো কাদা জল। এই যে আমার পকোড়া হয়ে গেছে, এটা ঝাল দেওয়া, আর বাবার হচ্ছে ঝাল ছাড়া তোলা আছে। সব রান্না বান্না মোটামুটি শেষ। ডিমের কারি করতে গিয়ে, আমার ছেলেকে দেখতে গিয়ে গ্যাসে পেঁয়াজ পুড়ে যে একটু পোড়া পোড়া মতো হয়ে গেছে। তো ডিমের কারিটাও আমার হয়ে গেছে। আমার নাতি দুজনে গান করছে। ভালো ছিল তো গান। কালকে থেকে ব্লগটা চলছে, আজকে অনেক বড় হয়ে যাবে, তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি ওখানে যাবো চান করতে, ছেলেটাকে চান করাবো, ছেলেটা ওই গা মুছিয়ে দেবো আর কি, বেশি চান করাবো না। তো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে, টাটা, ভালো থাকবে।